হাই ফ্রেন্ড, আমরা আজকে ফ্রিজ আনতে যাচ্ছি। ওহো আগে আগে থেকে পাকামো করাচ্ছে। হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি অনেকদিন আমার ব্লগটা ছাড়ি না, তো আমরা এখন যাচ্ছি। ওই যে পাপা আগে থেকে বলেই দিল যে আমরা ফ্রিজ কিনতে যাচ্ছি। বোন রেডি হয়ে গেছে, এই যে এই দেখো পিছন থেকে মুখ বাড়াচ্ছে, দেখেছো? তো ফ্রেন্ড চলো, তোমরা আমাদের পাশে থাকো। আর কোন ফ্রিজটা পছন্দ হয় কমেন্টে জানিও, ঠিক আছে? জানি আমাদের পছন্দ মতনই কিনবো, তবু তোমাদের পছন্দটা কিন্তু কমেন্টে করো, ঠিক আছে? তো চলো দাঁড়া, আমরা উঠে গেলাম টোটোতে। এবার আমরা যাচ্ছি গোড়া বাজার, আমাদের এখানকার গোড়া বাজার, ঠিক আছে? বাবা আর সামনে গিয়ে বাবা বসেছে, আমি টোটো চালাচ্ছি, বলো তো। বাবাই নাকি টোটো চালাচ্ছে। তো আমরা চলে এলাম ফাইনালি শোরুমে। তো শোরুমে সবার ফার্স্ট এক্সাইটেড পাপাই। তো শোরুমে প্রথমে নিচেই দেখলাম যে ওটা টিভির, তো আমাদের উঠতেই হলো ওপরে। ওপরটা পুরো ফ্রিজের গোডাউন, ওপরে উঠে তো মাথা খারাপ, নানান রকম ফ্রিজ, কোনটা নেব। হ্যালো, ভেজিটেবিল বক্স টাকা বড় লাগবে আর দিয়ে দিন। মানে ধরুন আপনার কাঁচা মিট রয়েছে, এর মধ্যে টমাটো স্টোর করতে হবে। আর এই কুলিং হচ্ছে অন্যান্য ফ্রিজের থেকে কুলিংয়ের ক্যাপাসিটিটা বেশি, কারণ কি আসলে ক্লিন মেন কুলিং অপশন আছে। এটা আপনার সাওয়ার লাইট আছে, এটা আপনার দাম চলে আসবে 25 মতো। ইয়েগুলো ভালো লাগে, এটার ভিতরটা না এটা দেখো। হ্যাঁ ও মা 24,800 টাকা। ওইটা এটা এক কালার, তাই দাম কম। কালো প্রিন্টেড বলে তাই জন্য ওটা দাম বেশি। মানে হ্যাঁ আর ওটা পুরো 1.25। এটা যদি নেন, এটা আপনি আমি লালটাই না, এটা হোয়াইটটাই ভালো, এটা ভালো, ঠিক আছে। এটা পছন্দ। তো অনেক চুজ করার পর ফাইনালি বোন একটা ফ্রিজ চুজ করে নিল, সেটা তোমরা পরেই দেখতে পারবে কোনটা। আর তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে তোমাদের কোন ফ্রিজটা পছন্দ সেটা তোমরা কমেন্টে জানাবে। তো যেখানে কাউন্টার, এখানে চলে এলাম। এখানে এসে দেখছি ওয়াও, এখানেও তো মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, নানান রকমের জিনিস, এসি। তো মানে এখানে এসেও তো মানে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো কবে আবার ফের নেক্সট এগুলো আমরা নিতে পারবো, তো সেটার অপেক্ষায় রইলাম। চলে আসলো আমাদের মাল, বাড়িতে ডেলিভারি, ফ্রি ডেলিভারি চলে এসেছে। তো যেদিনকে ডেলিভারি এসেছে সেদিনকে আমি উপস্থিত ছিলাম না, তো বাড়িতে এসে দেখছি ডেলিভারি দিয়ে দিয়েছে। তো দুদিন পর আমাদের ডেলিভারিটা দিয়েছে, তো দেখার জন্য ফ্রিজটা ততদিন আমরা আনবক্সিং করিনি। দুদিন পর ওরা ডেলিভারি দিতে এসেছে, মানে দুদিন ধরে আমি দেখে এসেছি শোরুমে, তবুও বাড়িতে একটা আনবক্সিং করবে, সেটা খুলবে, এটা এক্সাইটেড, একটা আলাদাই আনন্দ। তো সেখানে পছন্দের ফ্রিজটা চলে এসেছে। বাড়িতে যে এসে দেখেছি যে পছন্দের ফ্রিজটা চলে এসেছে, বাড়িতে এসে দেখছি ফ্রিজ চলে এসেছে, কিন্তু সেটা আনবক্সিং হয়নি। এই আনবক্সিং করার জন্য ফের আবার 2 দিন আমাদেরকে লেট করতে হলো। ফ্রিজটা যেহেতু বড়ই ছিল, মোটামুটি দরজা থেকে ঢোকছিল না, তো কোনো রকম 2 ভাই মিলে পিক আপটা করে নিল, ঠিকঠাকভাবে ওরা সাজিয়ে নিল। আর সেখানে দাঁড়িয়ে পাপা তো খুব এক্সাইটেড আর খুব আনন্দ। অ্যাকচুয়ালি মেন ওর জন্যই কেনা হয়েছে এই ফ্রিজটা। ও মানে ঘরে এই গরমের মধ্যে ও ফ্রিজের জল খাবে বা আইসক্রিম বানিয়ে বানিয়ে রাখবে, ওর খুবই একটা ওর মানে এটা ছিল। তো সেখানে ও আমাকে বলতো মা কবে ফ্রিজ কিনবে। তো সেখানে 2 মামা শুনেই ফ্রিজটা নিয়ে এসছে। ফ্রিজটা মোটামুটি ভালোই বড়, না এতটাও, যতটা দেখছো ততটাও বড় না, এটা বক্সে রয়েছে বলে এটাকে বড় দেখাচ্ছে, কিন্তু এটা যখন আবার আনবক্সিং করা হবে একটু ছোট হয়ে যাবে, ঠিক আছে? তবু মোটামুটি ছোট বলতে খুব ছোট না, যেটা খুবই মানে ঢোকানোর প্রবলেম হয়ে যাচ্ছিলো। তো মোটামুটি এত বড় একটা ফ্রিজ কোথায় রাখবো, বা আমি ঠিক করে রেখেছিলাম কোথায় রাখবো, ভাইরা তো বুঝতেই পারছিল না কোথায় রাখবো। তো মোটামুটি ওরা যেখানে রেখেছে ঠিক জায়গাতেই রেখেছে, যেখানে রেখেছে ওখানেই আমরা ঠিক করেছি ওখানেই থাকবে। তো চলো আমাদের ফ্রিজটা এবার 2 দিন পর
চলে এসছে লোক সার্ভিস আনবক্সিং করার জন্য। তো তারা খুব জলদি আনবক্সিং করে দিয়েছে। আর যতক্ষণ আনবক্সিং করছিল আমি আর পাপাই তো খুব এক্সাইটেড হয়ে আছি। আর ফ্রিজটা তোমরা দেখে নাও ফ্রেন্ড, আর দেখে কমেন্ট করো কেমন হয়েছে। তোরা বললাম অন করতে করিসনি, তুই কই বলিস দাঁড়া। তো পাপার আইসক্রিম বানানোর জন্য আর বরফ তৈরি করার জন্য আর জল খাওয়ার জন্য ফাইনালি পাপার ফ্রিজটা চলে এলো। আর ফ্রিজের ভেতরটা খুলে একটুখানি ভালো করে দেখে নিলাম যে সব যেরকম দেখেছি সব ঠিকঠাক আছে কিনা। তো ফ্রেন্ড তোমরা জানিয়ে দিও কেমন হয়েছে। গুড নাইট।